আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষদের জানাই থ্রি সিস্টার চ্যানেলে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দেশের জন্য একটা বিশেষ দিন, যে আমরা কার হাতে এই দেশের দায়িত্ব কিংবা আমাদের সাধারণ জনগণের দায়িত্বটা তুলে দিব সেই দিনটা। তবে যেই দিনে হোক না কেন, দিনের শুরুটা কিন্তু এভাবে কাজ দিয়ে আমাদের শুরু করতে হয়। তাই এদিকে সকালবেলায় কিন্তু কাজে লেগে যায়। ঝটপট আমি রুটি বেলে দিচ্ছিলাম আর আম্মু ছেঁকে নিচ্ছিল। এর মাঝে মেয়েরা বলে যে তারা পরোটা খাবে, তাই এভাবে রুটিগুলো আম্মু পরোটার মতো ছেঁকে দেয়। তার মধ্যে এই যে দেখে আমার ছোট বোন চলে আসে, ফাতিহার আম্মু, মূলত আমার মেজো বোন। তো এই যে দেখো ভোট দেওয়ার জন্য এসেছিল আমার মেজো বোন, সে আমাদের এলাকারই ভোটার তাই। আর আমাদের ফাতিয়া বুড়ি দেখো নিজের মন মতো করে হাঁটতেছে। মনে হচ্ছে না যে সে এখন এসেছে, মনে হচ্ছে যে অনেক দিন হয়েছে সে এসেছে, এভাবে ঘুরতেছিল। তারপরে এই তো নিজে নিজে হেঁটে ঘরে চলে আসতেছে। এর মধ্যে আমরা সবাই নাস্তা করে এরপরে তোমাদের ভাইয়া আর আমি বের হয়ে যাই ভোট দেওয়ার জন্য। যেহেতু আমি আমার বাবার বাড়িতে থাকি, তাই এই যে দেখো তোমাদের ভাই আর আমি একসাথে বের হয়ে যাই ভোট দিতে, কারণ আমি আমার শ্বশুরবাড়ি এলাকার ভোটার। তাই তোমাদের ভাইয়া তো গাড়ি থেকে নেমে আগে হাঁটা শুরু করে দেয়। এই যে দেখো সকালবেলা যেহেতু ভোট চলতেছে তাই গাড়ি ঘোড়াও চলে না, সেই জন্য রিকশায় করে এসে আবার একটু হেঁটে এভাবে ভোট কেন্দ্রে এসে পৌঁছায়। তবে জীবনের প্রথম ভোট দিতে এসেছি, এক ভিন্ন রকমের অনুভূতি ছিল, অভিজ্ঞতা ছিল। এই যে পুরুষদের লাইন, তারপরে এখানে মহিলাদের লাইন ছিল। তোমাদের ভাইয়া এক সারিতে ঢুকে আর আমি আরেক সারিতে ঢুকে যাই। তবে ভোট কেন্দ্রের প্রথম অভিজ্ঞতা হিসাবে অনেক ভালোই অনুভূতি ছিল। এই যে দেখো কোনো যানজট ঝামেলা ছাড়াই সুন্দরভাবে সুস্থভাবে ভোটটা দিয়ে আসি। তোমাদের ভাইয়া তো উপরে চলে যায় পুরুষদের কক্ষে, আর আমি নিচে মহিলাদের কক্ষে চলে এসেছি। সব রকম নিয়ম কানুন মেনে তারপরে 2টা ব্যালট পেপার দিয়ে দেয়। এখানেতে আমি প্রথমে হায়ে সিল দিই, কারণ যেহেতু সরকার আমরাই ঠিক করব, তাহলে বিভিন্ন বিষয়ে মতামত আমাদের সাধারণ জনগণেরও থাকা দরকার, সেই জন্য। তারপরে এই তো তোমাদের ভাইয়ার মার্কটা দেখতেছিলাম, ওনার মার্কটা একটু হালকা হয়ে গিয়েছে। এরপরে তোমাদের ভাইয়া বলে যে যেহেতু বাড়ির পাশে এসেছি তাহলে আমার সাথে দেখে যাই, সাথে ঘরেরও কিছু পানি দিয়ে যায়, সেই জন্য শ্বশুর বাড়িতে চলে আসি। আর এদিকে বলে যে এবারে আমাদের প্রত্যেকটা আম গাছে অনেক মুকুল দিয়েছিল। তারপরে এই তো ওইখানে কাজ শেষ করে আবার আমাদের বাড়িতে আসি, আর এসে দেখি যে আমার আম্মু কিন্তু গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতেছিল। আসলে আমাদের বাঙালি শুধু যে কোনো উপলক্ষ হলে হয় খাওয়ার জন্য, তাই তো আজকে ভোট উপলক্ষে এই যে দেখো আম্মু বিরিয়ানি রান্না করেছে, সাথে ডিম ভাজা। সন্ধ্যার নাস্তাতে ছিল ছোলা ভাজা, এর সাথে রয়েছে মুরগির মাংস। এখন যে দলে জিতুক না কেন আমাদের সেটা নিয়ে চিন্তা নেই, কারণ আমাদের দরকার খাবার খাওয়ার উপলক্ষ। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।